ডক্টর মানিক সাহার সুশাসনে রাতের রাস্তায় আক্রান্ত সাংবাদিক। মিলন চক্রে দুষ্কৃতীদের হামলায় রক্তাক্ত দৈনিক সংবাদের সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ। ডক্টর মানিক সাহার সুশাসনের রাজ্যে ফের প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা, এবার আক্রান্ত সাংবাদিক। মঙ্গলবার রাতে দৈনিক সংবাদের সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথ কাজ সেরে বাড়ি ফেরার পথে মিলন চক্র এলাকায় পৌঁছলে তার অটো বিকল হয়ে যায়। ওই সময় এলাকায় একটি ডাস্টবিনে আগুন জ্বলছিল এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। সেই দৃশ্য মোবাইলে ছবি তুলতে যেতেই মদ্যপ অবস্থায় থাকা কতিপয় দুষ্কৃতিকারী সাংবাদিকদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ, দুষ্কৃতিকারীরা সাংবাদিক মৃণাল কান্তি দেবনাথকে শারীরিকভাবে নিগৃহীত করে, বেধড়ক মারধর চালিয়ে তার মুখ ফাটিয়ে দেয়। ঘটনাটি ঘটে রাতের অন্ধকারে জনসমক্ষে, তবুও পুলিশের তৎপরতা প্রশ্নের মুখে। ঘটনার খবর পেয়ে রাতেই থানার সঙ্গে যোগাযোগ করে প্রেস ক্লাব কর্তৃপক্ষ, কিন্তু প্রেস ক্লাবের অভিযোগ ফোন করা হলেও সংশ্লিষ্ট থানার ওসি কোনো সাড়া দেননি। বুধবার সকালে ঘটনাস্থলে ছুটে যান প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, দৈনিক সংবাদের সিনিয়র সাংবাদিক দীপন্ত মজুমদার সহ অন্যান্য সাংবাদিকরা। ঘটনায় তীব্র ক্ষোভ উগরে দেন প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার। তিনি অভিযোগ করে বলেন, কালকে রাতে দৈনিক সংবাদের সাংবাদিক মৃণাল যখন বাড়ি ফিরছিল তখন এই জায়গাটাতে, এই স্পটটাতে ওকে ধরে খুব মারধর করে ওর অটোটা আরণ্যকের সামনে ওর ওই অটোটা একটু খারাপ হয়েছিল। নামার পরে ওইখানে একটা আগুন লেগেছিল, এই ছবি তুলছিল, তখন ওকে খুব মারধর করে ওই দেখেন এই দেখেন এই দেখেন এই মুখ দেখেন, জামা ছিঁড়ে ফেলেছে। পুলিশকে সাথে সাথে খবর পাওয়ার পর সাথে সাথে সাংবাদিকরা আসে, পিটু তারা আসে। আসার পর ওসিকে 3-4 বার ফোন করে ডিনেগর ওসিকে, ওসি আসেনি। কারণ ওসি চিনে কারা মেরেছে, ওসির সাথে ওদের একটা আনহোলি যোগাযোগ আছে। কারণ এগুলো আমরা জানি, বহু খবর হয়েছে এই ওসির বিরুদ্ধে, এবং ওসির প্রশ্রয়ে, ওসির মদতে এখানে কিছু সমাজদ্রোহী থাকে। রাত্রেবেলা কিছু মদ খেয়ে সমাজদ্রোহী থাকে, 50-55 বছর বয়স, বুড়া কতটির দাম, এগুলো এসে ওকে মেরেছে। আমরা ওসিকে আজকে একজন টাইম দিয়েছি, আমি এসডিপি সদস্যের সাথে কথা বলেছি, আজকের মধ্যে যদি অ্যারেস্ট না করে কালকে আমরা যা করার আমরা করব। প্রতিনিয়ত আমরা সাংবাদিকরা এই গত 15 দিনের মধ্যে 3টা ইনসিডেন্ট হয়েছে। রাত্রেবেলা বাড়ি ফেরার সময়, এখন সন্ধ্যার পরে রাত্রেবেলা কাজ ছেড়ে বাড়ি যাওয়াটাই প্রবলেম হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু চলবে না, আমি বারবার বলে দিচ্ছি। আর এই ওসিকে সরাতে হবে, এখান থেকে ওসিকে সরাতে হবে। কারণ ওসির প্রশ্রয়ে এই জায়গাটার মধ্যে সবকিছু হচ্ছে। ড্রাগ, তারপরে ড্রাগের যারা ব্যবসায়ী, ওর সাথে ওসির মিটিং হয় থানাতে। ড্রাগের যারা ব্যবসায়ী, ওসির সাথে বসে ওসি এগুলো করছে। হ্যাঁ, অবশ্যই আমরা আজকের দিন দেখবো, কারণ এসডিপি সদর বলেছে যে আজকের মধ্যে অ্যারেস্ট হবে। যদি অ্যারেস্ট না হয় কালকে আমরা এই নিয়ে আমরা উচ্চপদস্থ আধিকারিকের কাছে যাব। প্রশ্ন উঠছে, ডক্টর মানিক সাহার তথাকথিত সুশাসনের রাজ্যে যদি কর্তব্যরত সাংবাদিকই নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? রাতের রাস্তায় দুষ্কৃতিকারীদের দৌরাত্ম্য, পুলিশের নীরবতা ও প্রশাসনের উদাসীনতা, সব মিলিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে ফের গুরুতর প্রশ্নের মুখে সরকার। সাংবাদিক মহলের স্পষ্ট দাবি, অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, ঘটনা নিরপেক্ষ তদন্ত এবং দায়িত্বে গাফিলতি করা পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। অন্যথায় রাজ্যে সাংবাদিক নিরাপত্তা ও গণতন্ত্র দুটেই চরম সংকটে, তা আরও একবার প্রমাণিত হবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।